এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আয়োজন হচ্ছে আমার ভাগ্নি করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ভ্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। সন্ধ্যায় আমরা কি নাস্তা খাবো চিন্তা করতে করতে এই তো আমার ভাগ্নি বলল, মামি তাহলে আমি আজকে হচ্ছে নতুন একটা রেসিপি রেডি করি। তো আমি বললাম আলহামদুলিল্লাহ, করো, তুমি বানাও, আমিও একটু শিখে নেই তোমার কাছ থেকে। তো ও হচ্ছে আমার সেজননাসের বড় মেয়ে। মাশাআল্লাহ, ও অনেক হেল্পফুল। ও নানুমণি যখন অসুস্থ হয়েছিল, ও বাসায় এসে অনেক টেক কেয়ার করেছে ও নানুমণির। সময় মতো ওষুধ খাওয়া, গোসল করানো, সময় মতো খাবার দেয়া। ওর সঙ্গেও ছিল অবশ্য আমার আরও একটি ভাগ্নি ছিল। তো দুইজন মিলে যাই হোক অনেক সেবা যত্ন করে ও নানুমণিকে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে। তো এখানে ও 5টি বড় বড় আলু নিয়েছিল। আলুগুলোকে সুন্দর করে এই তো ফ্রেঞ্চ ফ্রাই করে নেওয়ার জন্য হচ্ছে কেটে নিয়েছে। এরপরে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দিয়েছিল। 15-20 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পরে একটি ঝাঁকির মধ্যে হচ্ছে আলুগুলো ঢেলে নিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছে। নেওয়ার পরে হচ্ছে একটি প্লেটের মধ্যে কয়েকটি টিস্যু রেখে দিয়েছিল। টিস্যুর উপরে আলুগুলো দিয়ে ভালোভাবে মুছে নিয়েছে যাতে করে ওখানে পানি লেগে না থাকে, কারণ পানি থাকলে আবার তেলে ভাজতে গেলে ফুটে পড়তে পারে। তো কিছুক্ষণ ওভাবে হচ্ছে টিস্যুর মধ্যে রেখে দিয়েছিল নর্মাল টেম্পারেচারে। পানিগুলো চুষে নেওয়ার পর এতে একটি ছোট লোহার কড়াইয়ে তেল দিয়েছে। তেল দিয়ে এরপরে হচ্ছে ওগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে তো আগেই সিদ্ধ করে নিয়েছে, এখন আর কিছু দিল না, শুধু হচ্ছে একটু হালকা আঁচে তো ভেজে নিল। তো ভেজে নেওয়ার পর হচ্ছে দেখেন কি সুন্দর হচ্ছে, হালকা বাদামি কালার হয়ে যাচ্ছিল ভাজাটা, ভেঙেও যায়নি একটিও। মাশাআল্লাহ, অনেক সুন্দর রান্নার হাত। বাবা মার বাড়িতে এই বয়সে এরকম হাত অবশ্য অনেকেরই আসে না। তো আমিও দেখে একটু অবাক হয়ে গেলাম। আসলে আমাদের শেখার কোনো শেষ নেই, ছোট বড় সবার কাছ থেকে এখনও আমাদের শেখার অনেক কিছুই আছে। তো জীবন যতদিন থাকবে ততদিন শিখতে শিখতেই হয়তো বা জীবনটা শেষের দিকে চলে যাবে, তবুও শেখার শেষ থাকবে না। তো যাই হোক, তো আমার ভাগ্নি এগুলোকে হচ্ছে 3বার ভাগ করে নিয়ে হালকা আঁচে হচ্ছে ভেজে নিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাজা, দেখেই তো মনে হচ্ছে যে এখনই আমি খেয়ে ফেলি। তো আমার হচ্ছে এক ভাগ্নি ভিডিও করতেছে আর এক ভাগ্নি হচ্ছে এগুলো ভাজতেছিল, আর আমি অবশ্য অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এই তো শেষমেশ ভাজা শেষ হয়ে গেল, কি সুন্দর করে ডেকোরেশন করলো। তো আমি আসে ফার্স্ট খাইলাম, বললো মামি তুমিই আসে আগে খাও। তো এরপর সব বাচ্চারা আর আমার শাশুড়ি আম্মাও খেয়ে নিল। মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়েছে খেতে। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। কেমন হলো আমার ভাগ্নির বানানো ফ্রেঞ্চ ফ্রাইটি সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।